গুড ইভিনিং। কেমন আছেন সবাই? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করি। তো আজকের এই ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি। বিকেলে ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে এই জিনিসগুলো নিয়ে আসতে। এই দেখুন জ্যামটা নিয়ে এসছে আর এই সস প্যাকেটটা নিয়ে এসছে। আমি বানাবো রাত্রে চিলি পনির, আর তার সঙ্গে সিঙ্গাড়া, জিলাপি আর এই যে এগুলোকে বলে নিকুটি, এগুলো নিয়ে এসছে। ওর এগুলো পছন্দ আর আমার ভাইপো আছে, তো দুজনের জন্য আমি সাজিয়ে দিলাম। আর এইখানে আমি পনিরটা আনা করিয়েছি, চিলি পনির বানাবো। তো আমি সব কিছু কেটে রেখে দিয়েছিলাম আগেই। তো এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে সসটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এদেরকে আমি আগে জিজ্ঞেস করলাম যে তোরা কি খাবি, কাবলি চানা পনির না চিলি পনির? তো এরা বললো না, আমরা চিলি পনির খাবো। তো পনিরটাকে আমি এখানে কেটে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে আছি তো ওই যাতে কাটাটা এরকমভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তাও এটাকে মানে এই পনিরটা এত খেতে ভালো। আমাদের এখানে একটা দোকান আছে, এই পনিরটা পাওয়া যায় নরম, একদম সফট, আর খেতেও খুব ভালো। মানে যে কোনো জিনিসেই পনিরের খুব ভালো লাগে খেতে। আর এইখানে আমি আটাটাকে মেখে রাখছি, একদিকে মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর তার সেই ফাঁকে আমি চিলি পনিরটাও বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি পনিরগুলো এখানে মিশিয়ে দিচ্ছি। তো চিলি পনির রেডি হয়ে গেল। এরপরে আমি রুটিগুলো করে নিচ্ছি। তো এই দেখুন রুটিটা আমি সেঁকে নিচ্ছি। তো রুটিও মোটামুটি আমার হয়ে গেল। তো তারপরে আমি ওদেরকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। আসলে আমার এই গ্যাসটা দুদিন থেকে কমে গেছে, মানে গ্যাসের যে অনেকটা বেশি গ্যাসটা উঠে, মানে ইয়েটা সেটা কমে গেছে দিয়ে পরে। আর রুটিগুলো মানে অত ভালো হচ্ছে না, এটা কিভাবে ঠিক করব আমি খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখুন চিলি পনিরটা হয়ে গেছে, আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। দুজনের জন্য সাজিয়ে নিলাম। আর তার সাথে নিকুটি দিয়ে দিচ্ছি খেতে। আর রসগোল্লাও নিয়ে এসছে, রসগোল্লাটা বললো আজকে খাবো না, ওটা পরের দিনের জন্য আমি রেখে দিলাম ফ্রিজে। আর এই দেখুন এরা খেতে বসে গেছে। সকালের কাজ, ঠাকুরের পুজো সব কিছু হয়ে গেছে। এই দেখুন পুজো করে নিয়েছি, আর এই মন্দিরটাকে সাজিয়ে নিয়েছি ভালো করে। এরপরে আমি যাচ্ছি মানে রান্নাঘরে। তো রান্নাঘরে আমি ডিম সিদ্ধ করতে দিয়ে এসেছি। আজকে ওই আমার ভাইপো আর ছেলে আছে, ওরা সকালে ব্রেকফাস্টে খাবে ব্রেড, ডিম সিদ্ধ আর জ্যাম ব্রেডের সাথে। তো আমি যাচ্ছি এখন দোকান ব্রেড আনতে। এখানে পাড়াতেই দোকান আছে, এখান থেকে নিয়ে আসবো। তো আমি ব্রেডটা নিয়ে আসি, এরপরে তারপরে আবার দেখা হবে। তো এখানে আমি ডিম সিদ্ধটা চাপিয়ে দিয়েছি, এই দেখুন ডিম সিদ্ধ হচ্ছে। আর আমি বাজারে চলে এসেছি। বাজারে পাড়ার দোকানটাতে আমি পেলাম না ব্রেড, তো আমাকে আবার বাইরে বেরিয়ে আসতে হলো রাস্তাতে, মানে একটু দূরে গিয়ে পরে এই ব্রেডটা নিতে হলো। এই দেখুন সকালের বাজারের রাস্তাটা। এই এখন মোটামুটি বেলা 9টা বাজছে, তা দোকানগুলো সব খুলেনি, এই 1-2টা করে এখন খুলছে। তো আমি ব্রেডটা নিয়ে আর চলে এলাম বাড়িতে। তো ব্রেডের সাথে সাথে আর কি কিনলাম, এই দেখুন আমি ওখানে ফলের দোকানটা খোলা ছিল, তো 6টা কলা নিয়ে নিয়েছি। আর এখানে বাদাম ভাজা 3 প্যাকেট। আর এই দেখুন এই ব্রেডটা মানে বাইরে বেরোলেই হলো একদম। আর মোট এখানে আমার 150 টাকা জিনিস আনা হয়ে গেল সকাল সকাল। আর এই দেখুন এখানে নিয়ে এলাম, এটা একটা হলদিরামের মানে ওই 10 টাকাওয়ালা প্যাকেট।
আর এখানে সুগার ফ্রি বিস্কুট। আর দেখুন আমি ব্রেডটাকে সেকে পরে আর এই যে জ্যাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ডিমটাকে আমি কেটে দিয়ে দিয়েছি। আর এখানে ছেলেকে চিকেন আনতে বললাম, তো চিকেন নিয়ে এসছে। তো চিকেনটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে একটু তেল দিয়ে দিয়েছি, ভালো করে মেখে রেখে দিচ্ছি। তারপর আমি চলে যাব মশলাটা বানাতে। তো আমার মশলা টশলা রেডি হয়ে গেছে। এই দেখুন আমি প্রেসারে একবারে দিয়ে দিচ্ছি, কারণ আমার আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে। তো আমি বলি প্রেসারে আমি একবারই সিদ্ধ করতে দিয়ে দিই। তো এখানে ভালো করে মশলাটাকে কষে তারপরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন চিকেন আমার রেডি। আর এখানে চিকেন মানে কষা, আর এখানে খাবে ছেলে ভাত আর চিকেন, আর এখানে আমি কুমড়ো ভাতে দিয়েছি, আরও আমার ভাইপো খাবে রুটি আর চিকেন। তো তার সাথে আম কেটে দিয়ে দিলাম, আর এটা আমার খাবার। তো খাওয়া দাওয়া ধোয়া হয়ে যাবার পর আমি ভাবলাম এই যে ছোট ছোট বোতলগুলো, এগুলো ওই যে জলজিরা টাইপের কি পাওয়া যায় কিনতে, আমার ছেলে প্রায় আনে খায়। তো ওই ছোটো বোতলগুলোতে আমি ভাবছি এই মানি প্ল্যান্টগুলো আমার বড়দির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, আর ওইটা একটু শিকড় মানে বেরোতে দিয়েছিলাম ওই অ্যাকোরিয়ামের ইয়েটাতে। তো আমি ওই শিকড় বেরিয়েছে, তো ওটাকে আমি সাজিয়ে নিলাম ভালো করে। আর আমি প্রথমে একটা বোতল রাখলাম কিচেনে, তিনটে বোতলে তিনটা মানি প্ল্যান্ট ঢুকিয়েছি। আর এই দেখুন একটা আমার রুমে রাখছি, আমি যেখানে থাকি রুমটাতে, আর একটা ছেলের রুমে। এই দেখুন এখানে সাজিয়ে নিলাম। এগুলো আস্তে আস্তে এবারে বড় হবে। আর তারপরে বিকেলে দেখছি ছেলে কি এখানে কোকো চকলেট অর্ডার দিয়েছিল। মানে কি বলবো, ও চকলেট খেতে ভালোবাসে। তো বলছে মা এই চকলেটটা খেলে এত ক্ষতি করবে না। আমি বলি জানি না কি বটে এটা, মানে ক্ষতি করবে না এমন কি চকলেট। তো আমি বলি ঠিক আছে, পিস পিস করে কেটে দিচ্ছি, একটু একটু করে রোজ 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 খাবি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি।